ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশেষভাবে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিকা 4 নম্বরের প্রশ্ন বীণা দাস বা বীণা ভৌমিক বা বীণা দাস ভৌমিক। 1932 সালের 6 ফেব্রুয়ারি সেন্ট জন ডায়াসেশনের যে শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জন ডায়াসেশন কলেজের গ্র্যাজুয়েট ছাত্রী 21 বছর বয়সের বীণা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে আচার্য হিসেবে ভাষণ দিতে আসা স্ট্যানলি জ্যাকসন সাহেবকে লক্ষ্য করে পরপর 3 বার গুলি ছুঁড়েছিলেন, কিন্তু তার অভিজ্ঞতা ছিল না বলে বীণা দাসের এই গুলি স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করতে পারেনি। বীণা দাস ধরা পড়েন, প্রথমে তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয়, পরে একটার পর একটা জেল থেকে তাকে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়। 1939 সালে তিনি জেল থেকে মুক্তি পান এবং তিনি তখনকার জাতীয় কংগ্রেসে যোগ দেন। একটি গ্রন্থ প্রকাশ হয়, তার নাম হচ্ছে শৃঙ্খল ঝঙ্কার। সুতরাং বীণা দাসের উপরে তোমরা 4 নম্বরের একটি যদি টিকা তৈরি করো, এই পুরো আলোচনাটাই ওর মধ্যে রাখবে। ইতিহাস মানে এ নয় অনাবশ্যকভাবে অপ্রাসঙ্গিকভাবে ভূমিকা দেওয়া বা অযথা বিভিন্ন ধরনের উপস্থাপনা রাখা। মূল বিষয়টিকে তোমরা তুলে ধরবে। বিশেষভাবে মাধ্যমিক পরীক্ষায় খাতা দেখার সময় একটা নির্দেশপত্র দেওয়া হয়, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ অংশগুলোকে স্থান দেওয়া হয়। আমি যে আলোচনা করলাম এই আলোচনাটুকুকে তুলে ধরতে পারলেই আশা করি তোমরা পুরো নম্বরটি পাবে। সবাই ভালো থেকো। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের কোনো ভিডিও তৈরি করার আবদার থাকলে কমেন্ট বক্সে লিখো। সবাই ভালো থেকো।